ডক্টর ইউনূস স্যারকে কেউ থামান প্লিজ। মানে উনি ক্ষমতা পাওয়ার সাথে সাথে কি শুরু করছে ভাই এগুলা? না এগুলো তো ভালো না, এগুলো তো মানে ভালো লাগতেছে না আর। মানে এই যে এয়ারপোর্টে ফ্রি ফ্রি কল, এরপরে ফ্রি ওয়াইফাই, মানে বিভিন্ন জায়গায় এই যারা প্রবাসীরা হেনস্থার শিকার হতো সিসি ক্যামেরা লাগায় টাকায় একদম আওলায় আছে। আচ্ছা এই লাগার ঠিক ছিল যে এয়ারপোর্টে প্রবাসীরা মনে করেন যে হেনস্থার শিকার হয়, যে এয়ারপোর্টটা অনেক উন্নত করছে আলহামদুলিল্লাহ, ঠিক আছে এই লাগায়। মানে তারপরে কি হইলো, ডিজেল, ওয়াকটেন, মানে এগুলো কি একদম দাম কমাইয়া দিছে। মানে উনি কমতে পাই হাতে গেছে দেখে যেটা সেটা করবো, মানে এটা কি? আর যাই হোক এলাকার ঠিক আছে সব কিছুর দাম কমাই দিছে। যারা বাইকাররা আছে এরা তো অনেক খুশি আলহামদুলিল্লাহ। এখন কি হয়েছে, যে ক্রিকেট ড্রিমটা ওয়ার্ল্ড কাপে নাকানি চুবানি খায় আসছে, পাকিস্তানে গেছে বেড়াইতো। পাকিস্তান আমাদের মতন, আমার ভাই পার্শ্ববর্তী দেশ আমাদের ভাই, এই বেড়াইতে গিয়ে এসব কাজ করে মানুষে গেছে বেড়াইতো। এরা একটু একটু আপ্যায়ন টাপ্যায়ন একটু মানে এইটাও করার সুযোগ না, একদম হোয়াইট ওয়াশ করে দিছে। মানে ঘুরতে গিয়ে হোয়াইট ওয়াশ করে দিছে, দেখি মানিয়ে নেওয়া যায়? যাই হোক কংগ্রাচুলেশন বাংলাদেশ ক্রিকেট টিম, বহুদিন পরে অসাধারণ একটা জয় দেখলাম আলহামদুলিল্লাহ। আর ডক্টর ইউনূস স্যার ক্ষমতার বসার পর থেকে আসলে ওনার কপালটাই ভালো সব কিছুই। এই যে সাফ 19 দল ফুটবল টিম যে ইন্ডিয়াকে হারিয়ে তারপরে ফাইনাল উঠছে, আমাদের যে চিরশত্রু দেশ ওই দেশটাকে হারিয়ে ফাইনালে উঠছে। ফাইনালে উঠে গিয়েছে একদম কাপ টাপ জিতে নিয়ে দেশে আইছে আলহামদুলিল্লাহ। মানে উনি সরকারের দায়িত্ব পাওয়ার পর থেকে দেশটা কীরকম একটা চেঞ্জ হয়ে গেছে। আর সবচেয়ে বিষয় হয়েছে যে উনি যেটা করছে, এয়ারপোর্ট নিয়ে যেটা করছে, এটা তো মানে একদম কি বলবো, এটা বলার কোনো ভাষা নেই। মানে সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আমরা এরকম বাংলাদেশে চেয়েছিলাম, যেন বাংলাদেশের যে কোনো সেক্টরে বা যে কোনো জায়গায় যারা দেশকে মনে করেন যে উচ্চ লেভেলে নিয়ে যায়, তারা কেউ যেন নানু মামা মামা কালা কালুর আঙ্কেল আন্টির পরিচয় না দিয়ে নিজের যে জজবা আছে, নিজের যে দক্ষতা আছে, দক্ষতা দিয়ে যেন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যায়। কারণ যারা নানা নানির পরিচয় দিয়ে কালা কালুর পরিচয় দিয়ে যায়, তারা তো মনে করে যে আমরা খারাপ খেললো বাদ করবো না, আমাদের তো নানা নানি আছে। যাই হোক এটা থেকে তো বর্তমানে বাংলাদেশ বিরত আছে আলহামদুলিল্লাহ। এগিয়ে যাও বাংলাদেশ, এরকম বাংলাদেশ চাই। বাংলাদেশ যেন আরও দূরে এগিয়ে যা। যারা চিন্তা করতেছে যে বাংলাদেশ আরও নষ্ট হয়ে যাবে, তাদেরকে যেন চোখে আঙ্গুল দিয়ে দেখে দিতে পারো তোমরা, না আমরা বাংলাদেশকে গড়তে পারি। সেলুট জানাই ডক্টর ইউনূস স্যারকে।